হেরার আলো বাংলাদেশ, বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ। স্বয়ং আল্লাহ গায়েবের অন্তর্ভুক্ত। কারণ আল্লাহকে আমি আপনি দেখার ক্ষমতা আমাদের নাই, তাকে আমাদের এই অনুভূতিতে নিয়ে আসা যে দেখলাম, বুঝলাম, জানলাম, না, সম্ভব না। আল্লাহর অনেকগুলো কুদরত আছে, বড় বড় কুদরত। আল্লাহ তাআলা অনেক বড় বড় সিফাত আছে, যে সিফাতগুলোর ক্ষেত্রে অন্য কেউ শরীক না। তো সেই গুণগুলোও আমরা কিন্তু ডাইরেক্ট দেখি না, বুঝি না। এগুলো কিন্তু গায়েবের অন্তর্ভুক্ত। আপনি আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। ফেরেশতা তো আমরা দেখি না কিন্তু গায়েব, দেখি না কিন্তু ফেরেশতাদেরকে, তারা কিন্তু গায়েব। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, দেখি নাই তো। আমাদের নবীজিকে আমরা দেখি নাই তো। আমাদের থেকে প্রায় 1450 বছর আগে নবীজি গত হয়ে গেছে, অতএব নবীজিকেও দেখি নাই। এবং নবীজির আগে ঈসা আলাইহিস সালাম, তার আগে মুসা আলাইহিস সালাম, এরপরে এরও আগে ধাপে ধাপে আদম আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল এসেছিলেন, দেখি নাই। তারাও গায়েবের অন্তর্ভুক্ত। আসেন পরকাল, দেখি নাই কিন্তু। পরকাল, আলমে বারজাখ, আমার আপনার সাধারণ যে মৃত্যু হবে, ইন্তেকাল হবে, ইন্তেকালের পর কবরের জিন্দেগি শুরু। কবর, হাসর, নাসর, পুলসিরাত, মিজান সব কিছু হয়ে কিয়ামত হয়ে যাওয়ার পরে, হিসাব নিকাশ সব ওকে হয়ে যাওয়ার পরে ফয়সালা হয়ে যাবে জান্নাতে অথবা জাহান্নামে। হ্যাঁ, তো জান্নাতে যাওয়া, জাহান্নামে যাওয়া, জান্নাতে আমার মানে আরামের জিন্দেগি, জাহান্নামের যে শাস্তি, কোনোটাই দেখি নাই কিন্তু। দেখি নাই, সব কিন্তু গায়েব। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহ তাআলা অন্য আয়াতে এটা বলেছেন। দেখেন, এখানে গায়েব দ্বারা উদ্দেশ্য কি, এই আয়াত আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহর প্রতি, আল্লাহকে তো দেখি না, এই আল্লাহ। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের দেখি না, তারাও গায়েব। ওয়া কুতুবিহি, আসমানি কিতাবগুলো অক্ষত অবস্থায় আমাদের সামনে নাই, মূলটা সাধারণত দেখতে পারতেছি না আমরা। আল্লাহ বলে দিয়েছেন এখানে রসুলগণ দেখি নাই তো, খুদ নবীজিকেই দেখি নাই। তো নবীজির আগে অন্য সব নবীরা গত হয়েছেন, তাদেরকে দেখবো কোত্থেকে আমরা? তাহলে আপনি যদি দেখেন গায়েব দ্বারা উদ্দেশ্য কি, মানে আমরা যে গায়েবের প্রতি ঈমান রাখলে মুত্তাকি হব, আল্লাহ বললেন গায়েবের প্রতি ঈমান রাখলে আমরা মুত্তাকি হব। তো কোন ধরনের গায়েবের প্রতি ঈমান রাখতে হবে আমাদের? এই যে বললাম, সব স্বয়ং আল্লাহ, পরকালের যতগুলি স্তর আছে, একেবারে জান্নাত জাহান্নাম সহ সব, কিয়ামত হবে জানি, নবীজি বলে গেছেন, কিন্তু কিয়ামত আর দেখি নাই। অনুরূপভাবে আগের নবীগণ, রাসূলগণ, তাদেরকে দেখি নাই, ফেরেশতাদেরকে আমরা দেখি না। এই সব গায়েবের অন্তর্ভুক্ত। এগুলোর প্রতি আমাদেরকে ঈমান রাখতে হবে, কারণ তাদের কাউকেই আমরা আমাদের অনুভূতিতে এনে বোঝার, দেখার, শোনার কোনো সুযোগ আমাদের নেই। তাই গায়েব বলতে আমরা বলেছিলাম, আমরা অনুভূতি শক্তি দিয়ে তাদেরকে অনুভূতিতে আনতে পারতেছি না, এটার নাম গায়েব। এই গায়েবের প্রতি আমাদের ঈমান রাখতে হবে। ওয়া ইউকিমুনাস সালাহ, দ্বিতীয় আরেকটি গুণ, ইকামাতে সালাত, মানে মুত্তাকি যারা, তারা নামাজ কায়েম করেন। এখানে একটু লক্ষ্য করেন, আমরা স্বাভাবিকভাবে নিজেরা যখন বলি যে দোস্ত নামাজ পড়ছো? হ্যাঁ, নামাজ পড়েছি, অথবা পড়ি নাই, আমি নামাজ পড়ে আসছি। তো স্বাভাবিকভাবে আমরা বলি কি, নামাজ পড়ি। আল্লাহ কিন্তু এখানে বলেছেন ওয়া ইউকিমুনাস সালাহ। আমাদের পরিভাষাগত দৃষ্টিকোণ থেকে নামাজ পড়েছি বা পড়ি নাই কথা হয়ে যায়, এখানে কোনো ভুল নাই, এটা সমস্যা নেই, এটা আমাদের ব্যবহারিক শব্দ। কিন্তু আল্লাহ বলেছেন ইউকিমুনাস সালাহ, মুত্তাকি তারা যারা নামাজ কায়েম করেন। কায়েম করা মানে কি? কায়েম করা মানে হলো স্বাভাবিকভাবে নামাজের যে গুণাগুণ আছে, অনেক গুণাগুণ আছে কিন্তু নামাজের। প্রথম তো নামাজের ফরজ আছে অনেকগুলো নামাজের ভেতরে, এরপরে নামাজের অনেক ওয়াজিবাত আছে, এরপর নামাজের অনেক সুন্নাতে মুআক্কাদা আমল নামাজের ভেতরে আছে, এরপরে আবার অনেকগুলো সুন্নাতে জায়েদা মুস্তাহাব আমল নামাজের ভেতরে আছে।
এই সবগুলোকে সহ আদায় করা, সবগুলো সহ নামাজকে ধীর স্থিরে, কোনো তাড়াহুড়া নাই, কেরাতে তাড়াহুড়া নাই, রুকুতে তাড়াহুড়া নাই, সাজদায় তাড়াহুড়া নাই, বৈঠকে তাড়াহুড়া নাই, এই যে স্বাভাবিক একটা অবস্থা, এক কথায় খুশু এবং খুদু, পূর্ণ বিনয় এবং পূর্ণ নম্রতা, আল্লাহর সামনে পূর্ণ রূপে, সম্পূর্ণ রূপে নতি স্বীকার করে আমি আপনি যে নামাজটাকে, নামাজের ফারায়েজ, নামাজের ওয়াজিবাত, নামাজের সুনান এবং নামাজের মুস্তাহাব্বাত সব কিছু সহ খুব যত্নের সাথে আপনি যে নামাজটা পড়েন সেটা হলো নামাজ কায়েম করা। এই নামাজ কায়েম করার কথা বলেছেন। ইমানদার মানে হলো নামাজ কায়েম করবে। ওয়াইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস। যারা মুনাফিক তারা নামাজ কায়েম করে না, দ্রুত দ্রুত যেভাবে সেভাবে নামাজ পড়া, এটার গুণাগুণের কথা, এটার কোনো প্রশংসা কিন্তু আল্লাহ কোরআনে করেন নাই। এমন নামাজের প্রশংসা কিন্তু আল্লাহ কোরআনে করেন নাই। দেখেন, খুব আপনারা জানেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই মুসল্লিদের উপর বা তাদের জন্য দুর্ভোগ, লানত। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে, নামাজের ক্ষেত্রে অলসতা করে, অবহেলা করে, যেভাবে সেভাবে নামাজ পড়ে। আপনি দেখেন, একটু পার্থক্য বলার জন্য আমি কথাটা টেনে আনলাম। ইকামাতে সালাত এখানে আল্লাহ বলেছেন মুত্তাকি কারা, যারা নামাজ কায়েম করে। দেখেন, ওয়া ইউকিমুনাস সালাহ বলেছেন ডাইরেক্ট, এই কথা বলেন নাই ওয়া ইউসাল্লুনা। দেখেন, ওখানে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য দুর্ভোগ বলেছেন, নামাজ কায়েমকারীদের জন্য দুর্ভোগ বলেন নাই। পার্থক্যটা একটু বুঝেন। এখানে আল্লাহ মুত্তাকি লোকদের জন্য প্রশংসা করতে গিয়ে বলেছেন মুত্তাকি কারা, তারা যারা নামাজ কায়েম করেন। আর ওই জায়গায় নামাজে যারা অলসতা করে, অবহেলা করে, যেভাবে সেভাবে নামাজ পড়ে, তাড়াহুড়া করে, যত্ন নাই, নামাজের প্রতি মনোযোগ নাই, এমন লোকদের ক্ষেত্রে আল্লাহ কিন্তু এই কথা বলেন নাই দুর্ভোগ এই লোকদের জন্য যারা নামাজ কায়েম করে, তাড়াহুড়া করে, এই কথা বলেন নাই। বরং বলেছেন যারা নামাজ পড়ে, তাড়াহুড়া করে, নামাজ কায়েম করে। কায়েমের শব্দ বলেন নাই সেখানে, ইকামাতে সালাত সেখানে বলেন নাই, সেখানে মুসাল্লিন বলেছেন, মুসাল্লুন বলেছেন, মুকিমুনাস সালাহ বলেন নাই। আশা করি পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন। নামাজ কায়েম করার মানে হলো নামাজটাকে ধীর স্থিরে যত্নের সাথে আদায় করা। তারপর আল্লাহ আরেকটা গুণ বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে মুত্তাকি তারা যারা, আল্লাহ বলছেন যে আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করে, খরচ করে। আমার দেওয়া রিজিক থেকে তারা ব্যয় করে, খরচ করে। মুফাসসিরিনে কেরামের বক্তব্য হলো, এখানে বান্দা খরচ করবে, এই যে কথাটা আল্লাহ বলেছেন, তাই তারা মুত্তাকি অন্তর্ভুক্ত হবেন। খরচ করলে মুত্তাকি লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, মানে মুত্তাকি হয়ে যাবেন। এটা কোন ধরনের মানে খরচ করা, কোন ধরনের ব্যয় করাকে আল্লাহ বলেছেন? এখানে মুফাসসিরিনে কেরামের বক্তব্য হলো যে যাকাত প্রদান করা, যাকাত প্রদান করা। কারণ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে অসংখ্য জায়গায় নামাজের কথা বলার পাশাপাশি যাকাতের কথা বলেছেন। ওইসব আয়াত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, ওইসব আয়াত আপনার এই জায়গাটায় দলিল বা প্রমাণ হবে যে আল্লাহ এখানে যদিও বলেছেন যে আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করে তাই তারা মুত্তাকি, যদিও বলেছেন, কিন্তু আসলে এই ব্যয় করার অর্থ হলো যাকাত প্রদান করা, যাকাত প্রদান করা। এখানে আরেকটা মত আছে, মুতলাক দান অনুদান, সাধারণ দান অনুদান, এটাও এর অন্তর্ভুক্ত হবে। মুত্তাকি লোকদের এটা বিশেষ গুণ যে তারা আল্লাহর দেওয়া রিজিক থেকে যাকাতও দেন, আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা সাধারণ দান অনুদানও করেন। এই হলো এটা সাধারণ একটা অর্থ তাফসির। এখানে একটু কথা না বললে নয়, বললে আশা করি আপনাদের জন্য ভালো হবে, এটা জানা দরকার আমাদের। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মিন মা বলেছেন আল্লাহ, মিন মা। এটা আরবি তাজবিদ অনুযায়ী, কোরআনের তাজবিদ অনুযায়ী মিম্মা হয়ে গেছে, আসলে ছিল মিন মা।
এই যে মিন এর শব্দ এখানে আল্লাহ ব্যবহার করেছেন, মিনটাকে আমাদের আরবি গ্রামারের ভাষায় বলা হয় এটা তাবঈজিয়া, মানে আংশিক বুঝায়, আংশিক বুঝায়। এখানে মুফাসসিরিনে কেরাম সুন্দর ব্যাখ্যা করেছেন যে আংশিক একটি শব্দ মিন, আংশিক অর্থের শব্দ মিন আল্লাহ ব্যবহার করে আমাকে, আপনাকে, আমাদেরকে এই জায়গায় এই বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন যে বান্দা, তোমাকে আমি দান করার জন্য উৎসাহিত করেছি, সাধারণ দান অনুদানের জন্য উৎসাহিত করেছি, যাকাত দেওয়ার জন্য আমি উৎসাহিত করেছি। তবে মনে রাখবে বান্দা, তোমাকে আমি যে পরিমাণ অর্থ দিয়েছি, যে পরিমাণ সম্পদ তোমাকে দিয়েছি, তা থেকে আংশিক তুমি দান করবে, পুরোটা না। পুরো সম্পদ দান করে দিলে আপনি খাবেন কি? আপনি কোথায় থাকবেন? আপনার ছেলেমেয়েরা থাকবে কোথায়? তারা খাবে কোত্থেকে? আমার কথা কি বুঝছেন? ইসলামের সৌন্দর্যটা দেখেন। ইসলাম আপনাকে এই কথা বলে না যে আপনার যা সম্পদ আছে সব দান করে দেন, ইসলাম এটা বলে না। ইসলাম বলে যে আপনার সম্পদের আংশিক, যতটুকু মন চায় ততটুকু দান করেন, চেষ্টা করেন বেশি দেওয়ার, বেশি দিলে ফজিলত আছে, তবে সব দিয়ে খালি হওয়া যেন না হয়ে যায়, এটা আল্লাহ বলে দিয়েছেন। এখানে আরেকটু কথা সংক্ষেপে বলি। আল্লাহ বলেছেন ওমিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, মুত্তাকি লোকদেরকে আমি যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, খরচ করে, দান করে, যাকাত দেয়। আল্লাহ বলেছেন আমি যেটা দিয়েছি, এখানে আমাকে আপনাকে সতর্ক করেছেন, বান্দারে সম্পত্তিটা তোমার না। আমি আপনি বাড়ির মালিক বলি, গাড়ির মালিক বলি, ব্যাংক ব্যালেন্সের মালিক বলি, কলকারখানার মালিক বলি, দোকানের মালিক বলি, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বলি, অনেক কিছুই আছে আমার, আছে তো, বাহ্যিকভাবে আছে। কিন্তু আল্লাহ বলছেন কি, বান্দা এগুলো তুমি কামাও নাই, আমি দিয়েছি। আমরা তো এটা বিশ্বাসও করি যে আমার যতটুকুই অর্থ আছে, যতটুকুই যা কিছু আছে সব দিয়েছেন আল্লাহ, বিশ্বাস করি না ভাই? আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ এটা স্মরণ করাই দিচ্ছেন, বান্দা তোমার সব কিন্তু আমিই দিয়েছি, তোমাকে যা, তোমার যা আছে সব আমি দিয়েছি। অতএব আমার দেওয়া রিজিক থেকে তুমি ব্যয় করো, খরচ করো, চেষ্টা করো খরচ করার জন্য। আবার সাথে সাথে ওইটাও ছিল কথা যে আবার সব দিয়ে খালি হয়ে যেও না। এখানে আমাদেরকে আল্লাহর দেওয়া রিজিক থেকে খরচ করতে, দান করতে, যাকাত দিতে আল্লাহ এইভাবে বললেন কেন? উৎসাহিত করেছে। তা আল্লাহ বলছেন আমি দিয়েছি তো, হাত খুলে দান করো, চেষ্টা করো বেশি দান করার জন্য। সব দিয়ে শূন্য হবে না, আবার একদম কান্দুসিও করবে না। আমি দিয়েছি, তোমার না, আমি দিয়েছি, আমার দেওয়া সম্পদ থেকে, আমার দেওয়া রিজিক থেকে খরচ করো, চেষ্টা করো বেশি বেশি খরচ করার জন্য, উৎসাহিত করেছে। গেল এখানে মুত্তাকি লোকদের জন্য 3টা গুণের কথা এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন। সংক্ষেপে আমরা বলার চেষ্টা করেছি, কথা অনেক আছে, সংক্ষেপ করলাম। পরের আয়াত ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এখানে একটু যদি অর্থটা লক্ষ্য করেন, আল্লাহ মুত্তাকি লোকদের পরিচয় বলতে গিয়ে আরো কিছু গুণাগুণের কথা বলেছেন, আরো কিছু গুণাগুণ আছে। বলেছেন যে এবং ওই সমস্ত লোকেরা মুত্তাকি যারা আপনার প্রতি, নবীজিকে লক্ষ্য করে বলছেন, আপনার প্রতি আমি যে কিতাব নাজিল করেছি মা উনজিলা ইলাইকা, সেই কিতাবের প্রতি তারা ঈমান রাখেন, বিশ্বাস পোষণ করেন। এবং ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে আমি যা নাজিল করেছি, তাওরাত, জাবুর, ইনজিল, আরো অনেক সহিফা আছে, বড় বড় 4টি আসমানি কিতাব আপনারাও জানেন। তো একটি তো আমাদের কোরআন, বাকি 3টি তাওরাত, জাবুর, ইনজিল, আর এর বাইরে অনেক সহিফা আছে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো এই সবগুলোর প্রতি এক কথায় বলে দিয়েছেন আল্লাহ বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক বলেছেন। তার মানে আপনার পূর্বে আমি যত আসমানি কিতাব এবং যত সহিফা নাজিল করেছি, এই সবগুলোর প্রতি তাদের ঈমান রাখেন তারা। নবীজির যুগে আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা এবং মক্কা থেকে যারা মুসলমান হয়েছেন, আগে কিন্তু সবারই অবস্থা ছিল শিরকের মধ্যে ছিলেন। সবাই সাহাবায়ে কেরাম শিরকে ছিলেন, শিরকে তারা মুশরিক ছিলেন, মূর্তির পূজা করতেন, সেখান থেকে তারা ঈমান এনেছেন। কিন্তু নবীজির যুগে এমন একটা শ্রেণী ছিলেন, মদিনায় এমন একটা শ্রেণী সাহাবায়ে কেরামের মধ্যে ছিলেন যারা ইসলাম আসার পরে
মুসলমান হয়ে নবীজির প্রতি, আল্লাহর প্রতি, নবীজির প্রতি, ইসলামী গ্রন্থ আল কোরআনের প্রতি তাদের ঈমান তারা পোষণ করেছেন। কিন্তু এর আগে, ইসলাম আসার আগে তারা মূল যে ইহুদি ধর্ম, মূল ইহুদি ধর্মের অনুসারী ছিলেন। মূল ইহুদি ধর্ম বিকৃত না, বিকৃত না। তারা কখনো বিকৃত ধর্ম, বিকৃত অংশ বা তাওরাত বা ইনজিলের বিকৃত কোনো তাওরাত ইনজিলের অনুসারী তারা ছিলেন না। তারা মূল ধর্মের অনুসারীটা ছিলেন। বিকৃতটাকে তারা বিশ্বাস করতেন না, ওটা বাদ রাখতেন। তারা ওইটার দিকে যেতেনই না। তারা ভালো ছিলেন, ভদ্রলোক ছিলেন, যার কারণে তাদের মূল ধর্মীয় গ্রন্থের পরামর্শ অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী কিন্তু তারা আমাদের নবীজির প্রতি ঈমান এনেছেন। কারণ তাদের ধর্মীয় গ্রন্থে এই কথাটা আছে, এই কথাটা আছে। সেই অনুভূতি থেকেই এবং সেই জানা কথা থেকেই তারা কিন্তু আমাদের ধর্মের প্রতি ঈমান এনেছেন, আমাদের কোরআনের প্রতি ঈমান এনেছেন, আমাদের নবীজির প্রতি ঈমান এনেছেন। এখন দেখেন, তারা কিন্তু ইহুদি ছিলেন অথবা খ্রিস্টান ছিলেন। আগে অন্য ধর্মের অনুসারী ছিলেন, ইহুদি ছিলেন অথবা খ্রিস্টান ছিলেন। সেখান থেকে তারা আমাদের ধর্মের প্রতি আবার ঈমান এনেছেন। তাহলে তারা আগের আহলে কিতাব, পরে আবার এখন ঈমানদার, মানে এখন আবার মুসলমান, মুমিন, ঈমানদার। তাদের কিন্তু বাহ্যিকভাবে ফজিলত আরো বেশি, ফজিলত বেশি। কারণ কি, আগের ধর্মের অনুসারীও ছিলেন, মূল ধর্ম, মূল আসমানি কিতাব, মূল ইনজিলের, মূল তাওরাতের অনুসারী ছিলেন তারা। আবার এদিকে এসে যখন তারা ইসলামকে পেয়ে গেছেন, শেষ নবীকে পেয়ে গেছেন, এটার অনুসরণও করছেন তারা। বাহ্যিকভাবে তাদের ফজিলত বেশি। এখানে মুফাসসিরিন কেরামের এই বক্তব্যও আছে যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পূর্ববর্তী আসমানি কিতাবগুলোর কথা এনেছেন। তো তাই ওই সাহাবী, ওই ঈমানদারগণের কথা আল্লাহ এখানে বলেছেন, যারা আগেও আহলে কিতাব মানে অন্য ধর্মের, অন্য আসমানি কিতাবের অনুসারী ছিলেন এবং পরে ইসলাম আসার পরে ইসলাম ধর্মের অনুসারী হয়ে গেছেন, ইসলাম ধর্মীয় গ্রন্থ আল কোরআনের প্রতি তারা ঈমান এনেছেন। তাদের গুনাহগুনের কথা বিশেষভাবে আল্লাহ বলেছেন, তারাও মুত্তাকি এবং তারা ডাবল গুনাহগুনের মুত্তাকি। তারাও মুত্তাকি, আপনিও মুত্তাকি, তারাও মুত্তাকি, সবাই মুত্তাকি, ঈমানদাররা মুত্তাকি। সংক্ষেপে বললাম, কথা অনেক আছে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, মুত্তাকি লোকদের আরেকটা গুরুত্বপূর্ণ পরিচয় আল্লাহ এখানে বলছেন যে মুত্তাকি তারা যাদের পরকালের প্রতি প্রকৃতপক্ষে ঈমান আছে। এখানে আরবি গ্রামারের একটা মানে নিয়ম আছে, যেটা ফলো করে আল্লাহ বলেছেন, আমি সেই গ্রামারের দিকে তো যাওয়ার দরকার নাই, আমি তো মূল কথাটা বলবো আপনাদেরকে। সেটা হলো যে আল্লাহ তাআলা বলছেন এখানে মুত্তাকি তারা যাদের পরকালের প্রতি, ওয়াবিল আখিরাতি, পরকালের প্রতি যাদের ইউকিনুন, প্রকৃতপক্ষে বিশ্বাসটা আছে, এইভাবে আল্লাহ এখানে বলেছেন। একটু কথা যদি বলি, প্রকৃতপক্ষে পরকালের প্রতি বিশ্বাস বলতে আল্লাহ কি বলতে চেয়েছেন? আসলে যারা ইহুদি, যারা খ্রিস্টান, আগের আসমানি ধর্মগুলো যারা পালন করত বা আগের আসমানি কিতাবগুলো যারা পালন করত, তারাও কিন্তু এখন বর্তমানে যারা আছে তারা তো দাবি করে আমরা ইহুদি, আমাদের ধর্মীয় গ্রন্থ তাওরাতের অনুসারী। খ্রিস্টানরা দাবি করে আমরা খ্রিস্টান, আমাদের ধর্মীয় গ্রন্থ ইনজিলের আমরা অনুসারী। এরকমভাবে তাদেরও তো দাবি আছে। তো তারাও তো তাদের দাবি অনুযায়ী পরকালের প্রতি বিশ্বাস কিন্তু তাদেরও আছে, যে পরকালের প্রতি প্রকৃত বিশ্বাস ঈমানদারদের আছে। এইভাবে বললেন কেন আল্লাহ? এভাবে বলেছেন তো এই জন্য, ওই যে ইহুদি এবং খ্রিস্টানদের যে পরকালের প্রতি বিশ্বাস আছে, সেটা আসলে বিশ্বাস না এবং সেটা প্রকৃত বিশ্বাস না। কেন? তারা বলে কি যে আমরা যে কয়দিন গরুর বাছুরের উপাসনা করছি 40 দিন, ওই 40 দিনে শুধু জাহান্নামের আগুনে জ্বলবো, এরপর আমাদের আর জাহান্নামের আগুন আর জ্বলাজ্বলি লাগবে না, জান্নাতে চলে যাবো। বুঝছেন কথা? এই যে দেখেন, তারা তাদের ধর্মকে বিকৃত করলো, আসমানি তাদের কিতাবকে বিকৃত করলো, সব আজগুবি বিশ্বাস তাদের মধ্যে, শিরকি কর্মকাণ্ড তাদের মধ্যে। তারা বলে আমরা জান্নাতে চলে যাব সবার আগে, এবং তারা বলে যারা ইহুদি এবং খ্রিস্টান শুধু তারাই জান্নাতে যাবে, আর কেউ জান্নাতে যাবে না। এই যে কথাগুলো দেখেন, পরকালের প্রতি তাদের বিশ্বাস আছে, কি অদ্ভুত বিশ্বাস দেখেন, অদ্ভুত বিশ্বাস। এই জন্য আল্লাহ তাদেরকে একটা, আমরা বলি না, একটু ইঙ্গিত করে বলা আর কি, অন্যকে ধাক্কা মেরে বলা। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতপক্ষে পরকালের প্রতি আপনি বিশ্বাস পোষণ করেন, এ কথা বলার মানে হলো আপনি যেইভাবে বিশ্বাস করেন এইভাবে অন্য যারা করে না তারা বাদ, তাদের পরকালের প্রতি বিশ্বাস নাই ওই হিসাবে। আল্লাহ এইভাবে বলতে চেয়েছে, তাদের পরকালের প্রতি যে বিশ্বাস আছে সব আজগুবি, সব আজগুবি।
অতএব পরকালের প্রতি প্রকৃত বিশ্বাস মুত্তাকি লোকদের আছে। আপনি দেখেন, আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে মানি, জানি, এবং আমরা একটা ইসলামী আদর্শ, ইসলামী একটা শিষ্টাচারের উপর চলি। এই নিয়মের উপর চলার ক্ষেত্রে কোন জিনিসটা আমাকে আপনাকে উদ্বুদ্ধ করেছে? পরকালের প্রতি বিশ্বাস। লক্ষ্য করেন, পরকালটাকে তো দেখেন নাই কোনোদিন আপনি, আমিও তো দেখি নাই, আমরা কেউ দেখি নাই। পরকালটা একেবারে কোনো ইমানদার পরকালটা সচক্ষে দেখেন নাই। শুধু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের সফরে জান্নাত জাহান্নামের দৃশ্যগুলো দেখিয়েছেন। জান্নাত জাহান্নামের সহি হাদিস দ্বারা প্রমাণিত জান্নাত জাহান্নামের দৃশ্যগুলো আল্লাহ তাআলা দেখিয়েছিলেন। তা না হয় পরকালের সব কিছু খুদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দেখান নাই। আল্লাহ বলেছেন, ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন নবীজিকে, কিন্তু সব দৃশ্য পরকালটা নবীজি দেখেন নাই। একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত ইমানদাররা পৃথিবীতে থাকবো আমরা, বা যারা ছিলেন, যারা থাকবেন, আসবেন, এখনো আমরা যারা আছি, সবার মাঝে এই যে একটা আম পরিবর্তন, আমাদের টুপি মাথায় দিয়ে চলি, দাড়িগুলো রাখি, সুন্নতি পোশাক মনে করে হাঁটুর নিচে পর্যন্ত পোশাক পরলে সুন্নতি পোশাক পরে চলি, নামাজে চলে আসতেছি। আবার এই যে ইসলামিক কৃষ্টি কালচারকে অনুসরণ করে যে চলছি, এটা কিসের ভিত্তিতে চলছি? এই যে দেখেন, পরকালের প্রতি ঈমান আনার ভিত্তিতে, পরকালের প্রতি। আপনি যদি মৃত্যুটাকেই বিশ্বাস না করেন, মৃত্যুর পরে কবরের সুখ বা কবরের শাস্তি, কবরের সুয়াল জবাব, পরকাল, হাসর নাসর, পুলসিরাত, মিজান, জান্নাত জাহান্নাম কিছুই যদি বিশ্বাস না করেন, তাহলে তো আপনি ইমানদারই হন না। আর ইমানদার না হইলে ইমানদারদের কৃষ্টি কালচার, ইসলামী কৃষ্টি কালচারে চলা কোনোটাই হবে না, কোনোটাই হবে না। তাহলে আপনার মাঝে, আমার মাঝে, আমাদের মাঝে, ইমানদারদের মাঝে যে পরিবর্তনটা, এই সব রকমের পরিবর্তনের মূলে পরকালের প্রতি বিশ্বাস। আল্লাহকে ভয় করি, কবরে আল্লাহ শাস্তি দিবেন ভয় করছি, কবরে আল্লাহ সুখ দিবেন আশা করছি, হিসাব নিকাশগুলো সহজ হবে আশা করছি, পুলসিরাত মিজান সহজে পাড়ি দিয়ে যাব আশা করছি, আবার জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ, হিসাব নিকাশ সহজ হবে তো আশা করছি। শাস্তিগুলো থেকে, জাহান্নামের শাস্তি থেকে, কবরের শাস্তি থেকে, পুলসিরাতে বিপদে পড়া থেকে, হিসাব নিকাশ কঠিন হওয়া থেকে আল্লাহর কাছে পানা চাই। কেন? সব সহজভাবে পাড়ি দিতে চাই। পরকালটাকে বিশ্বাস করি বলে সব রকমের পরিবর্তন আমার মাঝে। এটা একটা বৈপ্লবিক বিশ্বাস। এটা যদি না থাকতো তাহলে এই পরিবর্তন আমার আপনার মাঝে হতো না। যেমন নাস্তিক মুরতাদদের মধ্যে পরিবর্তন নাই, যেমন বেঈমানদের মধ্যে পরিবর্তন নাই। তারা যেভাবে সেভাবে চলছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, যাচ্ছে, যার যেভাবে কাউকে মারতেছে, কারোর উপর জুলুম করতেছে, হত্যা করে ফেলতেছে, সবভাবেই চলছে, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু আপনি তো হত্যা করছেন না, আপনি তো কারোর উপর জুলুম করতেছেন না, আপনি তো কাউকে মারতেছেন না, কাউকে গালিগালাজ করতেছেন না, আপনি মদ খাচ্ছেন না, আপনি জিনা ব্যভিচার করছেন না। এত সব কেন? পরকালকে ভয় করতেছেন। এই জন্য ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আপনার এক বৈপ্লবিক, এক ঐতিহাসিক বিশ্বাস পরকালের প্রতি আপনার আছে। শেষ আয়াত, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যে এই মুত্তাকি লোক, তারা আল্লাহর পক্ষ থেকে বড় হেদায়েতের উপর আছেন। আলা হুদাম মির রাব্বিহিম, তারা, উলাইকা মানে তারা, পেছনে মুত্তাকি লোকেরা, আলা হুদাম মির রাব্বিহিম, তাদের পালনকর্তার পক্ষ থেকে বড় হেদায়েতের উপর আছেন। হুদান, এখানে আরবি গ্রামার অনুযায়ী এখানে যে তানভিনটা আল্লাহ ব্যবহার করেছেন, এটা বড়র অর্থের জন্য ব্যবহার করেছেন। আর স্বাভাবিকভাবেই তো আমি আপনি যখন এই কথা জানতেছি, বুঝতেছি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত, তো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত কি সাধারণ হেদায়েত হবে নাকি? বড় হেদায়েতই তো হবে। তো এখানে ফলাফল চলে আসলো, আপনি যে মুত্তাকি, আপনার গায়েবের প্রতি ঈমান আছে, আপনি ইকামাতে সালাত, নামাজ কায়েম করেন, আপনি যাকাত দেন, সাধারণ দান অনুদান দেন, আপনার কোরআনের প্রতি বিশ্বাস আছে, ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এবং আপনার আগের আসমানি কিতাবগুলোর প্রতি বিশ্বাস আছে, ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পরকালের প্রতি প্রকৃত বিশ্বাস আছে, তাই আপনি মুত্তাকি। ফলাফল কি? আপনি মুত্তাকি হলেন, ফলাফল কি? ফলাফল হলো আপনি আলা হুদাম মির রাব্বিহিম, আপনি আছেন আল্লাহর পক্ষ থেকে বড় হেদায়েতের উপর। এটা আপনার জন্য নতিজা, ফলাফল। ফলাফল, আপনি এতগুলো গুণ অর্জন করেছেন, লাভ হলো কি আপনার? লাভ হলো আপনি আল্লাহর পক্ষ থেকে বড় হেদায়েতের উপর আছেন।
উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আরো বলেছেন আল্লাহ, আপনার আরেকটা বড় মানে লাভ এবং ফায়দা হচ্ছে আপনি পরকালে সফল কাম। সুবহানাল্লাহ। মুফলিহুন বলেছেন, মুফলিহুন ফিল আখিরা। এটা মুফাসসিরিনে কেরামের তাফসীর যে আসলে সফল কাম কোথায়? আপনি ফিল আখিরা। দুনিয়ায় আপনার সফলতা নাও দেখা যেতে পারে, দুনিয়ায় আপনার সফলতা নাও দেখা যেতে পারে। আপনি গরিব, আমি গরিব, দিন মজুর, দৈনিক ওই 500 টাকা 600 টাকা দিন মজুরি খেটে আমি উপার্জন করে খাচ্ছি। আমি রিক্সা চালক, আমি কুলি, আমি সাধারণ দোকানের কর্মচারী, আমি একটা ফ্যাক্টরির সাধারণ একজন শ্রমিক। আমার দৈন্য দশার জীবন, আমার দুনিয়াবী সফলতা চোখে পড়বে না, নাও পড়তে পারে। নানা অসুবিধায় আছি, নানা দিক থেকে অসুবিধায় আছি, দুনিয়াবী সফলতা আমার চোখে নাও পড়তে পারে। কিন্তু আমার যদি একটা ইমানের মতো, ইমান বিল গায়েবের মতো বড় দৌলত থাকে, নামাজ যদি আমি ঠিকমতো কায়েম করতে পারি, জাকাত সাদাকা যদি আমি করতে পারি, এবং যদি আমার মূল বিশ্বাস পরকালের প্রতি থাকে, এই গুণাগুণগুলো থাকলে আমি দুনিয়ায় সফল না হলেও কোনো অসুবিধা নাই। উলাইকা হুমুল মুফলিহুন, আমার পরকালীন সফলতা আছে।